তো বস চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো সুপারস্টার জিদ্দার আপকামিং নতুন রিলিজ করা সিনেমা বুমেরাং নিয়ে। এই সিনেমাটার লিড রোলে আছে সুপারস্টার জিৎ, রুকমণি মৈত্র, খরাজ মুখার্জি, রজত দত্ত, সৌরভ দাস আরও অনেকেই। তো এই সিনেমাটা বেসিক্যালি একটা সায়েন্স ফিকশন কমেডি সিনেমা, কিন্তু এটা কমেডিটা এত সুন্দর, মানে এখনকার বাংলা টাইমে যেরকম কমেডি সিনেমাগুলো আসছে বহুত ক্রিঞ্জ কমেডি, মানে সেগুলো শুনলে, মানে সেগুলোর পাঁচ লাইন শুনলে বা দেখলে হাসি পায় না, কিন্তু এই সিনেমাটাতে প্রত্যেকটা জায়গা ভাই মানে দম ফাটা হাসি, মানে মারাত্মক হাসি। সত্যি এটা একটা 100% কমেডি সিনেমা, যেরকমভাবে বানিয়েছে ডিরেক্টর সৌভিক কুণ্ডু। তো এই সিনেমাটার গল্পটা নিয়ে যদি একটু কথা বলি, সমর সেন যে একজন সায়েন্টিস্ট, যে রোলটা জিৎ প্লে করছে, সে একটা রোবট বানাতে চাইছে, হিউম্যান রোবট। তো জিতের যে গার্লফ্রেন্ড রুকমণি মৈত্র, তার নাম হচ্ছে ঈশা এই সিনেমাতে। তো তার চেহারাতে একটা রোবট বানাতে চাইছে যার নাম হচ্ছে নিশা, মানে রোবটটার নাম নিশা। তো ঈশা আর নিশার মধ্যে যে সমস্যাটা, এই সমস্যাটা পুরো সিনেমা জুড়ে। আর এই সমস্যাটাতে ভাই প্রচুর হেসেছি। সিনেমাতে জিৎ আর সৌরভ দাস মানে যখনই স্ক্রিনে আসছে আমাদেরকে দম ফাটা হাসি দিচ্ছে। আর যতজন সাপোর্টিং ক্যারেক্টার আছে সবাই মানে বাংলার তাবড় তাবড় অভিনেতা প্লাস কমেডিয়ান। রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, সৌরভ দাস, বিশ্বনাথ বসু, অম্বরীশ ভট্টাচার্য একজন আরেকজনের থেকে ছাপিয়ে গেছে ভাই। মানে কমেডি দুর্দান্ত দেখতে পাবে এই সিনেমাতে, ফুল অন 100% কমেডি এই সিনেমাটা। এই সিনেমাতে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে সুপারস্টার জিৎ। জিদ্দাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর সৌভিক কুণ্ডু, মানে দারুণ লাগছে জিদ্দাকে। জিদ্দার লুকটা খুব ভালো লাগছে। আর জিদ্দাকে এরকম কমেডি রোলে লাস্ট দেখেছিলাম সেই আওয়ারাতে। তারপর জিদ্দাকে মানে এই যে কমেডি একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে মিস করছিলাম। তো এই সিনেমাটাতে সেই পুরনো জিদ্দাকে ফিরে পেলাম। মানে জিদ্দা এখন তো পুরো মাস অ্যাকশন টাইপের, সিরিয়াস টাইপের সিনেমা করছে। তো এই সিনেমাটা সেই সিনেমার থেকে একদমই আলাদা। ডিরেক্টর সৌভিক কুণ্ডুর কিন্তু তারিফ করতে হয়, যেরকমভাবে প্রেজেন্ট করেছে এই সিনেমাটাকে, কমেডিটাকে, মানে তারিফ করতে হয় ভাই। দারুণভাবে প্রেজেন্ট করেছে। তার সাথে এইরকম বাজেটে, এইরকম বাংলার যেরকম বাজেট, সেই বাজেটের মধ্যে যেরকম ল্যাবটাকে দেখানো হয়েছে, তারপর ওই যে সুপার বাইকটা, মানে প্রত্যেকটা সিকোয়েন্স, ভিএফএক্সের কাজ, মানে এই বাজেটের মধ্যে মানে হ্যাটসঅফ কীভাবে বানাচ্ছে ভাই। এগুলো বলিউডের লোককে দেখানো উচিত যে দেখো ভাই এই বাজেটের মধ্যে এরকম কাজ হচ্ছে। মানে ওরা শুনলে ভাই জাস্ট খেপে যাবে ভাই, সত্যি বলছি। এরকম বাজেটে যে যেরকম প্রেজেন্ট করা হয়েছে ভিএফএক্স বা যেরকম সেট ডিজাইনটা, দারুণ দারুণ। আর এই সিনেমাতে নেগেটিভ পয়েন্ট বলতে লাগছে রুকমণি মৈত্র। রুকমণি মৈত্রর কিছু কিছু পোর্শন খুব ওভার দ্য টপ লাগছে। রোবটের যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা খুব ভালোভাবে প্লে করেছে রুকমণি মৈত্র, কিন্তু ওই ঈশার যে ক্যারেক্টারটা, যেটা জিতের গার্লফ্রেন্ড, ওই ক্যারেক্টারটা খুব ওভার দ্য টপ, খুব লাউড পারফরমেন্স করছে। আমার ওই ক্যারেক্টারটাকে বেশ পছন্দ হয়নি। কিন্তু সিনেমাতে বাংলার আরেকজন বড় সুপারস্টার মানে দেবদার একটা ক্যামিও আছে, ক্যামিও ঠিক না, তাকে ট্রিবিউট দিয়েছে জিদ্দা। এই জিনিসটা বেশ ভালো লেগেছে। তার সাথে বাংলার আর কিছু স্টার আছে, তাদেরকেও ট্রিবিউট দেওয়া আছে, মানে তাদেরও একটা আহ্মাদ আছে সিনেমার মধ্যে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। তো এই সিনেমাটা 100% একটা কমেডি সিনেমা, ওয়ান টাইম ওয়াচেবল, মানে খুব মস্তি পেয়ে যাবে সিনেমাটা দেখে। মানে একটা টাইম কিন্তু তোমাকে বোর করবে না, স্টার্টিং টু দ্য এন্ড। ফার্স্ট হাফটার 15-20 মিনিট একটু স্লো চলে, তারপর থেকে সিনেমাটা যেরকমভাবে ট্র্যাকে যায়, পুরো কমেডি ট্র্যাকে যায় ভাই, তোমাকে দম ফাটা হাসি দেবে। তো এই সিনেমাটা ভুলেও মিস করো না, অবশ্যই দেখো। জিদ্দার এটা একটা ব্লকবাস্টার সিনেমা হতে চলেছে বুমেরাং। তো আমার সিনেমাটা ব্যাপক লেগেছে। তো দেখা যাচ্ছে বস পরের ভিডিওতে। এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। চলো বস।